বিদেশ গিয়া বন্ধু তুমি আমায় ভুইল না, চিঠি দিও পত্র দিও জানাইও ঠিকানা রে, জানাইও ঠিকানা। তোমার আশায় বন্ধু আমি রইব পথ চাইয়া, কদিন সুদিন 12 মাসে দুই নয়ন ভিজাইয়া। দোয়া করি বন্ধু তুমি সদাই ভালো থাইকো, সুখে দুঃখে আমার কথা শুধু মনে রাইখো। সময় হইলে চইলা আইসো, দেরি কইরো না। চিঠি দিও পত্র দিও জানাইও ঠিকানা রে, জানাইও ঠিকানা। দেখ বন্ধুরা, এই গানটা আসলে একটু গাওয়ার হলো যে যারা বিদেশ থাকে তাদের জন্য, সেই ভাইদের জন্য। সেই ভাইরা আসলে অনেক কষ্ট করে, আমরা তো এই দেশে থাকি বুঝি না, তাদের কাছে আমাদের অনেক চাওয়া পাওয়া থাকে, কিন্তু তাদের ওয়াইফগুলি, তাদের বাবা মা, তাদের ভাই বোন কেন যে তাদের কষ্ট বুঝে না, এটাই আমার কষ্ট। যে তারা হাড় ভাঙা পরিশ্রম করে কাউরে দেখে না, ধরতে গেলে একটা জেলখানার মতো। জেলখানা তো তাও দেখা যায়, বিদেশ কিন্তু দেখা যায় না। আবার দ্বিতীয়ত দেখো, আগের সময়গুলোতে একটা চিঠি, এই চিঠির গানটা এই জন্য যে চিঠি দিয়ে মানুষ কত আবেগ, কত মহাব্বত, কত ভালোবাসা, কত ধৈর্য, কত কিছু প্রকাশ করছে চিঠির মাধ্যমে। এই একটা চিঠির অপেক্ষায় থাকতো। আর এখন আমরা চাইলে ইন্টারনেটের যুগ, উইবুতে দেখতে পারি, মেসেঞ্জারে কথা বলতে পারি, কত হোয়াটসঅ্যাপ, কত কিছু আছে। তো দেখা যায় তারপর আমাদের ধৈর্য নাই, তারপরও আমাদের সহ্য নাই, তারপরও আমরা পরকিয়া করে চলে যাচ্ছি। সেই ভাইদের টাকা পয়সা আত্মশক্তিরা বাবা মা করতেছে, ভাই বোন করতেছে। আসলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বন্ধুরা, যে আমরা এমন যুগ আসবে যে ইমান আগুন হাতে রাখতে পারবো, ইমান রাখতে পারবো না, সেই যুগটা কিন্তু চলে আসছে। তো এর জন্য হয়তো আমি মনে করি সেই চিঠির যুগগুলোই ভালো ছিল। আর এখনকার এই এত স্মার্ট, এত যুগের মধ্যে আমরা কেন যে এত সব কিছু হারায় ফেলতেছি আল্লাহ জানে। তো ভালো থাকো বন্ধুরা, পাশে থেকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করো প্লিজ বন্ধুরা। আসসালামু আলাইকুম।